সিদ্ধান্ত নিলেন ক্যাবিনেটে যে মেয়েদের আমি স্কুলের ইউনিফর্ম কিনে দেবো, দরকার হলে আবার ধার করব। কিন্তু আমার বাংলার রাজ্যের মেয়েরা, কিশোরী কন্যারা ছেঁড়া কাপড়ে লজ্জা ঢাকতে পারছে না বলে তাদের 100 দিনের কাজ করা মায়েরা তাদেরকে স্কুলে পাঠাতে চাচ্ছে না অন্যের সামনে। তাই আমার মেয়েরা যাতে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের লোকেদের সামনে ছেঁড়া কাপড়ে লজ্জা ঢাকতে না পারার অপরাধে কুকড়ে থাকতে না হয়, তার জন্য আমি আবার ধার করে স্কুলে আমি মেয়েদের জন্য স্কুলে 2 সেট করে ইউনিফর্ম কেনার ব্যবস্থা করে দিলাম। এটাকে বলে বিপ্লব। বিপ্লব সিপিএম এর স্লোগানে, বিজেপির স্লোগানে হয় না, দেওয়াল লিখনে হয় না। সিদ্ধান্ত নিয়ে বিপ্লব তৈরি করতে হয়। মমতা জি তার নিদর্শন দেখিয়েছেন। মহিলা ওয়েলফেয়ার, তারপরে মেয়েদের জন্য কন্যাশ্রী, বিশ্বের ইতিহাস, একটা রূপশ্রী, বিশ্বের ইতিহাস। আপনারা জানেন যে স্বাস্থ্যসাথী কার্ড, সেই স্বাস্থ্যসাথী কার্ড যেটা করা হয়েছে, আমাদের মঞ্চেরও অনেক নেতা ভেবে দেখেন, দেখবেন তার হেড করা হয়েছে একজন মহিলাকে। এটা গ্লোরিয়াস, এটা আইডেন্টিটি। উনি আমাকে একদিন বলেছিলেন যে কেন রেখেছি জানো, মানুষ যখন অসুস্থ হয়, পুরুষ মানুষেরা, তখন সেই পুরুষ মানুষকে সেবা করেন আমাদের মেয়েরা। তাই স্বাস্থ্যসাথীর কার্ড, ফ্যামিলিতে 5 জন থাকুক, 4 জন থাকুক, 10 জন থাকুক, আমি স্বাস্থ্যসাথীর কার্ডে হেড করলাম মহিলাকে, তার নামেই স্বাস্থ্যসাথীর কার্ড অ্যান্ড আদার্স হবে। তাই মহিলাদের উনি আইডেন্টিটি দিলেন, মহিলাদের উনি স্বীকৃতি দিলেন যে আপনারাই সেবা। সারা জেলার মহিলাদের কাছে আজকের এই মঞ্চ থেকে আবেদন করছি, যারা আপনাদের বিজেপির সুকান্ত মজুমদার সমেত তার পার্শ্বচর্যের নেতা আপনাদের অসম্মান করেছে, ভোটের দিন ঘরে তালা বন্ধ করে সবাইকে ভোট যেতে বলেছে, আপনাদেরকে বাদ দিয়ে ভোটের কেন্দ্রে যেতে বলেছে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করুন। বিজেপিরও কোনো মহিলা যদি বিজেপির গেরুয়া ঝান্ডা নিয়ে রাস্তায়, আপনি যদি ভাবেন বাংলার পয়গম্বর, আপনি যদি নিজেকে বাংলার দেবতা বলে ভাবেন, আপনি যদি সমস্ত মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবার কথা ভাবেন, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে, তোমাকে বধ করবার জন্য তোমার এলাকাতে মানুষ তৈরি হয়েছে। আগে নিজের সিটটা সামলা, তারপর ভাববি বাংলা। আগে নিজের সিট সামলা, তারপর ভাববে বাংলা। বাংলাটা তোমাকে পরে ভাবলেও হবে। বাংলা ভাবনা ভাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। তাই আপনাদেরকে বলে রাখি, শুনুন, করুন যদি কোনোদিন বলে, আমি বলছি না, মাননীয় সুকান্ত বাবু, মাননীয় বাংলার সমস্ত বিজেপির নেতা, বাংলার কোন দাসপুরে আপনারা এরপর আর সভা করতে পারবেন তো? পারবেন না। যদি তৃণমূল এটা মনে করে, তৃণমূল যদি আহ্বান করে। তাই আসলে কি জানেন, কিছু মানুষ আছে, মানুষ বলছি, কিছু জন্তু আছে, মাফ করবেন আমি কাউকে অসম্মান করছি না, গৃহপালিত চতুষ্পদ, তারাও মাঝে মাঝে ঘাস খেতে খেতে ওপর দিকে তাকায়। সম্ভবত ভারতবর্ষের মন্ত্রী যিনি এখানে বক্তব্য রেখে গেছেন, তিনিও বোধহয় বক্তৃতা করতে করতে একটু ওপর দিকে তাকাচ্ছেন না। তাই ওদের কাছ থেকে ওকে কিছু শিক্ষা নিতে অনুরোধ করব। এটা করুন, নাহলে খুব বিপদে পড়বেন আপনি যা করছেন। আর আপনাদের এখানে একটা কথা বলি, আমাদের এখানে লোকসভায় 17,000 লাঠি দেখিয়ে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখিয়ে অনুরোধ করছি, 28টা পারলে 50-এর উপরে করে দিন। এটাই হবে ওদের উচিত একমাত্র শিক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নিরলস পরিশ্রম করে তৃণমূলের এই সংগঠনকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর চেষ্টা করছেন, আপনারা অনুগ্রহ করে সেই সংগঠনকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভার্চুয়াল সভা, সেই ভার্চুয়াল সভায় আমাদের কর্মীরা সমৃদ্ধ হয়েছে, আপ্লুত হয়েছে। এসআইআর সংক্রান্ত বিষয়ে ভারতীয় জনতা পার্টি
যেভাবে বাংলাকে অসম্মান করার চেষ্টা করেছিল, আপনাদের প্রত্যেকের নাম ভোটার তালিকা থেকে তুলে দেওয়ার চেষ্টা করছিল, আজকে সেই জায়গাটায় বিজেপি ভারতীয় জনতা পার্টি ধ্বংসের মুখে চলে গেছে। আমাদের এখানে রোহিঙ্গা নেই, এটা প্রমাণ হয়ে গেছে। আমাদের এখানে সলিড নাম, আমরা জীবন থাকতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে ওয়াদা করেছেন, জীবন থাকতে একটা সলিড ভোটার, লিগ্যাল ভোটার, বৈধ ভোটারের নাম অভিষেক ব্যানার্জি বাদ দিতে দেবেন না। তার জন্য প্রয়োজন হলে উনি দিল্লিতে যাবেন ইলেকশন কমিশনের কাছে, উনি কোর্টে যাবেন মানুষের অধিকার নিয়ে লড়াইয়ের জন্য। যেমন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের লড়াইয়ে দিল্লি টেনে নিয়ে গেছিলেন, আপনারা তার রেজাল্ট পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ধার করে 100 দিনের কাজের টাকা মিটিয়েছে। ঠিক একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে কথা দিয়েছেন, আমাদেরকে কথা দিয়েছেন, আপনারা এসআইআরটা ভালো করে করুন। আমাদের ছেলেরা সব জায়গায় ঘরে ঘরে ঘুরেছে এসআইআর নিয়ে। বিজেপিকে ভোট দিয়েছিলেন, ভোটার লিস্টে নাম থাকুক, আপনারাও চেয়েছিলেন। আপনাদের নেতারা চাননি আপনাদের নাম ভোটার তালিকায় থাকুক। কেন? যদি চাইতেন, যখন এনুমারেশন ফর্ম ঘরে ঘরে গিয়ে ফিল আপ হচ্ছে, বিএলও গেছে, এবং এই জন্যই আইন সিদ্ধ ইলেকশন কমিশনের রেকগনিশনে আপনাদের প্রত্যেক বুথে বিএলএ 2 নিয়োগ করা হয়েছে। বিএলএ 2 ঘরে ঘরে গেছে, কিন্তু বিজেপির কেউ ঘরে ঘরে যায়নি, না বিএলএ 2 না অন্য কেউ আপনাদের ফর্ম ফিল আপ করে দেয়নি। আপনাদের ফর্মগুলো ফিল আপ করে দিয়েছেন তৃণমূলের বিএলএ 2রা, তৃণমূলের কর্মীরা। তাই বিজেপি চায়নি বিজেপিকে যারা ভোট দিয়েছেন তাদের নাম ভোটার তালিকায় থাকুক, আর তাই তারা যায়নি। আমরা চেয়েছি, আমাদেরকে ভোট না দিলেও আমরা চেয়েছি সেই মানুষের নাম, সেই মহিলাদের নাম ভোটার তালিকায় থাকুক। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের প্রত্যেকটি বিএলএ 2 এবং সহকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকায় নাম তোলার জন্য এনুমারেশন ফর্ম ফিল আপ করে দিয়েছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। সেই সংগ্রামকে যদি মনে করেন মানুষের কাজ রাজনৈতিক মাপকাঠি হয়, মানুষের কাজ, মানুষের উন্নয়ন যদি ভোটের মাপকাঠি হয়, তাহলে অনুগ্রহ করে হাত জোড় করে বলছি, দয়া করে তৃণমূলের